মানে হাত উঁচায় উঁচায় বক্তব্য দিতেছে যে হ্যাঁ বঙ্গবন্ধু অনেক দিন জেল খাটছে, হ্যাঁ আমাদেরকেও জেল খাটতে হবে, জেল খাটে পুরে পুরে খাটি হইতে হবে, এখন আবার কান্দে কেন? কিন্তু এই কয় মাস জেল খাটিয়ে অবস্থা খারাপ। আর আমাদেরকে যে অন্ধকার প্রকোষ্ঠে আমাকে সলিটারি কনফাইনমেন্টে রাখছিল, আমি 7 মাস সূর্যের আলো বাতাস দেখি নাই, কারোর সাথে কথা বলতে পারি নাই। তারা তো যে অনেকেই ডিভিশন পাইছে, ভালো মন্দ খায়, হাজার হাজার শত শত কোটি টাকা দুর্নীতি করে পাচার করছে, পরিবার পরিজন বাইরে তো আরামই আছে, মানে তাদের তো অভাব অনটন নাই। খালি কয়দিন জেলের ভিতরে আছে, এতেই চোখের পানি শুরু হয়ে গেছে। তো ওই কাজে পাপ বাপকেও ছাড়ে না। পলক কেন, পলকের মতো আরও যত পলক ঝলক আছে, আজ হোক কাল হোক সবাইকেই এই জেলখানার ভাত খাইতে হবে। এবং অনেককেই তো জামিনে বের হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের লবিং তদবির করে। হ্যাঁ, অনেকেই অনেক লাইন ধরে অন্যায়ভাবে বা আইনের ফাঁক ফকর দিয়ে অনেককেই বের করে দেওয়া হচ্ছে দেশ থেকে, দেশের বাইরেও তাদেরকে মানে নিরাপদে পাচার করে দেওয়া হচ্ছে। তো আল্লাহর কাছে দোয়া করি যে যারা এই 16 বছর গুম খুন করেছে, এই 2000 অধিক মা বোনকে খুন করেছে, হাজার হাজার মা বোনদেরকে আহত করেছে, ভাই বোনদেরকে আহত করেছে, কষ্ট দিয়েছে, আমার হাতে যদি আল্লাহ কখনো কোনো ক্ষমতা দেয়, অবশ্যই তাদের মানে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব। অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব। এজন্যই করব যে বাংলাদেশে যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন, রাষ্ট্র চালাইতে চান, রাজনীতি করতে চান, তারা যেন কখনো এই ধরনের কাজ না করে। যারা মায়া দেখাচ্ছে তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই আমরা তো জেল কাটছি, তখন আপনাদের এই মায়া কোথায় ছিল? এত মায়া, এত মোহব্বত, এগুলো তখন কোথায় ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের 71 জন নীল দলের শিক্ষক, তারা হাই হুতাশ করতেছে মানবাধিকার নাকি লঙ্ঘন হচ্ছে, দেশে মব কালচার হচ্ছে। তা আমাদেরকে যখন মানে মেরে মেরে বিশ্ববিদ্যালয়ে শোয়ায় রাখতো, রক্তাক্ত করতো, হাসপাতালে নিত, জেলে দিত, এই 71 জন শিক্ষকের এই মায়া মোহব্বত তখন কোথায় ছিল? ওনারা কি বিশ্ববিদ্যালয়ে ছিলেন না? এইটা হচ্ছে ওই যে আপনারা দেখছেন না যে ওই এটারে কী বলে, মানে দৈত্য দৈত্য, হ্যাঁ, শয়তান জিন। তো শয়তান জিন দৈত্যরা কী করে, বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে। রূপ ধারণ করে, কখনো পীর অলি আউলিয়ার রূপ ধারণ করে, হ্যাঁ, কখনো ধরেন যে তার ভালোবাসার মানুষের রূপ ধারণ করে। এগুলা কইরে আইসে মনে করেন তার এক জায়গায় ডাইকে নিয়ে যায়, হ্যাঁ, বা তাকে কোথাও নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে সে তখন তার আসল রূপে হাজির হয়, যে এই দেখ ছলনাময়ী আর কি, এই যে এইবার তোর জায়গা মতো নিয়ে আসছে, এই দেখ আমি কোন শয়তান, আমি কোন ডাইনি। তো এই আওয়ামী লীগের শিক্ষক বলি বা এই মায়াকান্না বুদ্ধিজীবী সাংবাদিক যারা আওয়ামী লীগের পক্ষে ভূমিকা নিচ্ছেন, তারা হলেন এই ছলনাময়ী শয়তান, হ্যাঁ, ছলনাময়ী ডাইনি, তারা হচ্ছেন ছলনাময়ী জিন। তাদের এই ছলনাময়ী জিনদের মুখ উন্মোচন করে তাদেরকেও জেলের ভাত খাওয়ানো দরকার।